হ্যালো ফ্রেন্ডস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। পটলের আমরা অনেক রকম রেসিপি বানাই, কিন্তু আজকের আমার এই রকমভাবে রেসিপিটা বানাতে মন করলো। আমি আমার মতন করে এই রেসিপিটা বানালাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সকলের কাছে রেসিপিটা পুরোটা দেখার জন্য আমার অনুরোধ রইল। পটলগুলোকে আমি ওপর থেকে পুরো স্কিনটা রিমুভ করিনি, বাট ওপরের যে লেয়ারটা সেটা হালকা করে বার করে নিয়ে দানাগুলো বার করে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আমি কাজু, চালমগজ, পোস্ত, একটুখানি দুধ দিয়ে আমি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এইটাকে অল্প সামান্য একটু চিনি দিলাম, দিয়ে আমি 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে আমি একটুখানি ফুটতে ছাড়বো। গ্রেভিটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের জন্য গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে সামান্য যতটা পরিমাণ নুন লাগবে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলের দানাগুলো আমি বার করে নিয়েছিলাম, কারণ যেহেতু মিডিলে একটা গ্যাপ হয়ে গেছে, তো এই গ্রেভিটা পটলটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করবে। 2 মিনিটের মতন আমি গ্রেভির সাথে পটলটাকে ফুটিয়ে নেব, নিয়ে ওপর থেকে আমি ঘি দিয়ে দেবো। দিয়ে ঘি দিয়ে দিলেই এই রেসিপিটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি, তো উইদাউট অনিয়ন গার্লিক আমার মতন করে আমি এই পটলের রেসিপিটা বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ গাইস।